বন্ধুরা, আগামী শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন। মরে গেলেও ভুল করেও খাবেন না এই তিনটি জিনিস, তাহলে দুর্ভাগ্য, অর্থকষ্ট আপনার পিছু ছাড়বে না। পরিবারে রোগ ব্যাধি দেখা দেবে, নানান প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ তৈরি হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। বন্ধুরা, হাতে গোনা আর কয়েকদিন পর আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার উৎসবটি হল হিন্দু সনাতন ধর্মীয় মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে এই দিনটির। যে কোনো শুভ কাজ করবার জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই অক্ষয় তৃতীয়ার দিন বিয়ে, উপনয়ন, জমি কেনা, বাড়ি কেনা, গৃহ প্রবেশ করা, দোকান কেনা, গয়না কেনা এবং নতুন ব্যবসা শুরু করবার জন্য অত্যন্ত শুভ একটি দিন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন দেবতারা ধন কুবের দেবকে দেবতাদের ধন সম্পদের অধিপতি নিযুক্ত করেছিলেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় এই দিন সোনা বা রূপা ও অন্যান্য মূল্যবান জিনিস কিনলে ভবিষ্যতে তা বহু গুণ বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে মা লক্ষ্মী, ভগবান গণেশ দেবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, এছাড়াও অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান গণেশের পূজা করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই অক্ষয় তৃতীয়ার দিনটি দান, ধ্যান ও ভগবানের নাম জপ করা সব থেকে শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া মানে হলো যা কখনো ক্ষয় হয় না। অর্থাৎ বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে করা যে কোনো শুভ কাজ তা কখনো কিন্তু ক্ষয় হবে না, চির অক্ষয় হয়ে থাকবে। তাই আপনারা চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অনেক অনেক বেশি করে ভগবানের নাম জপ করা, হরি নাম কীর্তন করা, ভগবানের পূজা করা, দান করা, ধ্যান করার। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ দিনে গঙ্গা নদীতে স্নান করবার এবং আপনাদের সামর্থ্য মতো দান করবার। এই দিন যদি আপনারা দান করতে পারেন তাহলে আপনাদের 7 জন্মের পাপ নষ্ট হয়ে যাবে আর আপনারা অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন। আর সেই পুণ্য 7 জন্ম অবধি ক্ষয় হবে না, অক্ষয় থাকবে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়াতে ভেবে চিন্তে কাজ করবার, কারণ আপনারা যে কাজটি এই দিন করবেন তা চির অক্ষয় হয়ে থাকবে। এই শুভ দিনে আপনারা যদি কোনো পাপ কাজ করে ফেলেন তো সেই পাপ আপনাদের কিন্তু কখনো ক্ষয় হবে না এবং আপনারা যদি কোনো পুণ্য কাজ করেন, কোনো ভালো কাজ করেন, সেই ভালো কাজের ফল আপনারা অবশ্যই পাবেন এবং তা কখনো ক্ষয় হবে না। তাই এই দিন সমস্ত নিয়মবিধি মেনে আপনাদের প্রত্যেকেরই চলা উচিত। বন্ধুরা, এই পুণ্যতিথিতে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আমাদের ভুল করেও কখনোই মুখে তোলা উচিত নয়, অর্থাৎ খাওয়া উচিত নয়। বন্ধুরা, একবার যদি ভুল করেও এই খাবারগুলি খেয়ে ফেলেন তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল কখনোই আপনারা লাভ করতে পারবেন না। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ ও কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোন কোন নিয়মবিধি পালন করবেন এবং কোন খাবারগুলি খাবেন না।
তো বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদের জানাই এবছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। ইংরাজির 2024 10ই মে, বাংলার 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দে শুক্রবার। এই অক্ষয় তৃতীয়া শুরু হবে 10ই মে শুক্রবার সকাল 5:45 থেকে এবং এই তিথি সমাপ্ত হবে শুক্রবার ভোররাত 4:51। বন্ধুরা, এই দিনে অক্ষয় তৃতীয়ার পুজো ও হালখাতার শুভ সময় থাকছে 10 মে 2024 শুক্রবার সকাল 7:35 থেকে সকাল 10:12 পর্যন্ত। আরেকটি শুভ সময় থাকছে দুপুর 12:48 থেকে দুপুর 2:32 পর্যন্ত। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 5:45 থেকে দুপুর 12:34 পর্যন্ত। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনটি হলো অত্যন্ত শুভ একটি দিন, তাই এই দিনটি আমাদের প্রত্যেকেরই নিয়মবিধি মেনে পালন করা উচিত। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। এই দিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনারা কখনোই বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না, ঘুমাবেন না। এতে আপনাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়বে। আপনারা নিজেরাই নিজেদের জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনবেন না। তাই এই দিন আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, ভগবানের অনেক বেশি করে নাম জপ করবেন, আপনাদের ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করবেন, পূজা পাঠ করবেন, ভগবানের সেবা করবেন। আর বন্ধুরা, এই দিন যদি পারেন আপনারা গঙ্গা স্নান করবেন। আর গঙ্গা স্নান করতে যদি না পারেন তাহলে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে 2-1 ফোঁটা গঙ্গা জল দেবেন আর কিছুটা কালো তিল দেবেন। সেই জল দিয়ে আপনারা স্নান করবেন। এতে গঙ্গা স্নানের সমান পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন। বন্ধুরা, গঙ্গা স্নান করবার পর বা বাড়িতে স্নান করবার পর আপনারা কি করবেন? শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর সোজা আপনাদের ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীর পূজা পাঠ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে। আর বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাড়িতে আলাদা করে জল চৌকি পেতে, তার উপর হলুদ আসন পেতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের মূর্তি বা ফটো পিকচার কিনে এনে পূজা করার। তার সাথে সাথে আপনারা কিন্তু ভগবান গণেশ দেবের অবশ্যই পূজা করবেন। এই দিনে আপনারা ভগবান নারায়ণকে হলুদ বস্ত্র অর্পণ করবেন, হলুদ রঙের মিষ্টি ভোগ অর্পণ করবেন, হলুদ ফুল দিয়ে পূজা করবেন। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু ভোগে এবং পূজাতে তুলসী পাতা দেবেন, কারণ ভগবান নারায়ণ তুলসী পাতা ছাড়া কখনোই ভোগ গ্রহণ করেন না। ভগবান নারায়ণের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। এই দিন আপনারা বাড়িতে পরমান্ন রান্না করবেন এবং ভগবানকে সেই পরমান্ন ভোগ দেবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন ভক্তি শ্রদ্ধার সাথে সাথে কিছু নিয়ম বিধি রয়েছে। এই নিয়ম বিধিগুলি পালন করলে সকলেরই কিন্তু ভালো হবে এবং সমস্ত ভালো কাজের পূর্ণ ফল লাভ করা যাবে। বন্ধুরা, এই দিনে এমন কিছু খাবার রয়েছে তা কখনোই কিন্তু
মুখে তোলা উচিত নয়, অর্থাৎ গ্রহণ করা উচিত নয়। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এই দিন যে খাবার খেতে বারণ করব সেটি হলো আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, এই দিন আপনারা ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না। বন্ধুরা, আমিষ জাতীয় খাবার হলো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল। এই খাবারগুলি অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ভুল করেও মুখে তুলবেন না, এমনকি বাজার থেকে কিনে আনবেন না, বাড়িতে রান্নাও করবেন না। তাহলে কিন্তু মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু সহ 33 কোটি দেবদেবী আপনাদের উপর রুষ্ট হবেন, আপনাদের গৃহ ত্যাগ করবেন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন আপনাদের ওপর। বন্ধুরা, মনে রাখবেন, যে ব্যক্তির ওপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবী রুষ্ট হন, যে গৃহ ত্যাগ করেন, সেই গৃহে নেমে আসে ঘোর দারিদ্রতা। নানান দিক থেকে অর্থকষ্ট ঘিরে ধরে, এমনকি আপনারা ধীরে ধীরে ভিখারিও হয়ে যেতে পারেন এবং আপনি চরম পাপের ভাগীদারী হতে পারেন। আপনার জীবনে নেমে আসবে নানান রকম সমস্যা, রোগ ব্যাধি, দারিদ্রতা কিন্তু নিত্য সঙ্গী হয়ে উঠবে। আর অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। তাই আপনারা ভুল করেও আমিষ জাতীয় কোনো রকম খাবার এই দিন মুখে তুলবেন না, খাবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি এই দিন খাবেন না সেটি হলো তামাক জাতীয় খাবার বা মরদ্য জাতীয় খাবার। বন্ধুরা, ভুল করেও এই খাবারগুলি খাবেন না। এই খাবারগুলি শরীরে কোনো উপকার দেয় না, এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আপনারা এই দিন ভুল করেও কোনো নেশা জাতীয় দ্রব্য খাবেন না। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা এই খাবারগুলি খেয়ে ফেলেন বা কোনো ভুল কাজ যদি করে ফেলেন, এর প্রভাব কিন্তু আপনাদের শরীরের উপর পড়বে এবং পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের প্রত্যেককে এই দিনটি নিয়মবিধি মেনে পালন করা উচিত। বন্ধুরা, এইভাবে যদি নিয়মবিধি মেনে অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করতে পারেন, তাহলে অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা পাবেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়াতে যে জিনিসটি আপনারা খাবেন না সেটি হলো মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার। এই খাবার আপনারা কখনোই অক্ষয় তৃতীয়ার দিন খাবেন না। বন্ধুরা, এই দিন মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খেলে নানান রকম রোগ ব্যাধি, গ্রহদোষ, বাস্তুদোষ দেখা দেয়। তাই এই শুভ দিনে আপনারা ভুল করেও মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার কখনোই খাবেন না, এমনকি বাড়িতে আনবেন না, রান্নাও করবেন না। বন্ধুরা, এই দিন আপনারা ভুল করেও পোড়া খাবার খাবেন না। দেখবেন বন্ধুরা, অনেকে বেগুন পোড়া, টমেটো পোড়া এগুলো কিন্তু খেতে অত্যন্ত ভালোবাসেন। তাই বন্ধুরা, এই দিন ভুল করেও কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না। এই পোড়া জাতীয় খাবার যদি আপনারা খান, তাহলে আপনাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দেবে, বাধা বিঘ্ন কিন্তু ঘিরে ধরবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনটি যদি আপনারা সম্পূর্ণ নিয়মবিধি মেনে পালন করতে পারেন, তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা পাবেন এবং মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, গণেশ দেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। বাড়িতে ধন সম্পদ, সুখ শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবার থেকে রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, অর্থকষ্ট, অশান্তি, কলহ দূর হবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।